বাইডেন ইসরায়েলের ইরানি পারমাণবিক স্থাপনায় হামলার অনুমোদন দেননি। সরকার পতনের আগে জ্বালানি তেলে বসুন্ধরাকে বিশেষ সুবিধা প্রদান। বিদেশি ঋণের ৩২% আসে চীন, ভারত ও রাশিয়া থেকে। সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধির প্রয়োজনীয়তা কতটা বাস্তবসম্মত? সাবেক এমপি দবিরুল ইসলাম গ্রেপ্তার, ছেলে আগেই আটক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল হামলা করলে তিনি তাতে সমর্থন দেবেন না। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের সম্ভাব্য প্রতিশোধের বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বাইডেন এই কথা বলেন। ইসরায়েল জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। ইরান বলেছে, ইসরায়েলি আক্রমণের প্রতিশোধে এই হামলা চালানো হয়েছে। বাইডেন আরও জানান, ইসরায়েলের প্রতিক্রিয়ার অধিকার থাকলেও পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে আলোচনা করবে। সরকারের শেষ সময়ে বসুন্ধরা গ্রুপকে জ্বালানি তেল বিক্রির অনুমতি দেওয়া হয়, যা দেশের ইতিহাসে প্রথমবারের মতো বেসরকারি খাতে তেল বিক্রির নীতিমালা তৈরি করে। বিদ্যুৎ ও এলএনজি খাতের মতোই জ্বালানি তেলও বেসরকারি খাতে ছাড়ার চেষ্টা চলছে। বিশেষজ্ঞরা বলছেন, এ সিদ্ধান্তের ফলে তেলের দাম বাড়তে পারে, যেমনটি বিদ্যুৎ খাতেও হয়েছে। এছাড়া বেসরকারি খাতের একচেটিয়া মুনাফা ও মূল্য নিয়ন্ত্রণের ঝুঁকি রয়েছে। বর্তমানে নতুন সরকার এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বলে আশা করা হচ্ছে। গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশ বিপুল পরিমাণ বিদেশি ঋণ গ্রহণ করেছে, যার মধ্যে চীন, ভারত এবং রাশিয়া থেকে নেওয়া ঋণের পরিমাণ ছিল উল্লেখযোগ্য। দ্বিপক্ষীয় ঋণ নেওয়ার ঝোঁক থাকায় এসব দেশ থেকে নেওয়া ঋণ বাংলাদেশের অর্থনীতির ওপর চাপ তৈরি করেছে। বিশেষত চীন ও রাশিয়ার ঋণের কঠিন শর্ত থাকলেও প্রকল্প বাস্তবায়নে তদারকি ছিল দুর্বল। এতে দেশের ঋণের বোঝা বেড়ে গিয়ে মাথাপিছু ঋণ ১৬৬% বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ঋণ পরিশোধের চাপ দেশের বাজেট ও রিজার্ভের ওপর প্রভাব ফেলেছে। ১৮৯৫ সালে ব্রিটিশ ভারতে ইন্ডিয়ান সিভিল সার্ভিস (আইসিএস) পরীক্ষায় সর্বোচ্চ বয়সসীমা ছিল ২৩ বছর। বাংলাদেশের সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা বর্তমানে ৩০ বছর, মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে তা ৩২ বছর। এখন কিছু তরুণ ৩৫ বছর বয়সসীমার দাবি জানাচ্ছেন। তবে বিশেষজ্ঞদের মতভেদ রয়েছে, কেউ কেউ বয়সসীমা বাড়ানোর যৌক্তিকতা মানেন না, আবার কেউ সাময়িক ছাড় দেওয়ার পক্ষে। ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশে বয়সসীমা ৩০ বছর হলেও অন্যান্য দেশের প্রেক্ষাপট ভিন্ন। বেকারত্বের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ঠাকুরগাঁও ২ আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে ঠাকুরগাঁওয়ের রামনাথ হাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন। তাঁর বিরুদ্ধে জমি দখল, চাঁদা দাবি এবং হত্যার হুমকির অভিযোগে মামলা হয়েছিল। এর আগে তাঁর ছেলে মাজহারুল ইসলামকেও চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে র্যাব গ্রেপ্তার করে। দবিরুল ইসলাম ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, তবে ২০২৪ সালের নির্বাচনে তাঁর বদলে ছেলে মাজহারুল ইসলাম মনোনয়ন পান এবং সংসদ সদস্য নির্বাচিত হন।